আর নবী ঘরের মধ্যে ঢুইকা আবার বাহিরে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় দেখতেছে আমার রাসূল ঘরের মধ্যে ঢুইকা কোনো প্রশ্ন না জিগায়া কোনো কথা না বইলা কোথায় যেন চলে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে প্রশ্ন, আরে আমার রাসূল ঘরের মধ্যে গভীর রাতের মধ্যে ঢুইকা রাসূল কোনো কথা বলে না, কথা না বইলা আবার কোথায় চলে যায়। এটা দেখার জন্য আম্মা জান আয়েশা পিছে পিছে হাঁটতেছে। আল্লাহর নবীর আখিরি জামানার পয়গম্বর যখন সামনে চলে আসছেন, আম্মা জান পিছনে পিছনে হাঁটে। হঠাৎ করে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা তাকায় দেখে মসজিদে নববীর সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কোরআনের কথাগুলো বলে, মাহফিলের মধ্যে আলোচনাগুলো করে। এভাবে যখন কোরআনের কথাগুলো বলে আম্মা জান আয়েশা দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূলের দিকে তাকায় কথাগুলো শুনতেছেন। হঠাৎ কইরা আম্মা জান আয়েশা তাকায় দেখে আসমান থেকে বৃষ্টিগুলো রাসূলের গায়ের মধ্যে পড়ে, রাসূলের গাটা বৃষ্টি দিয়ে ভিজে যাচ্ছে। একবার চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার রাসূলের গায়ের মধ্যে তো বৃষ্টি লাগতেছে, আমার রাসূলের তো ঠান্ডা লেগে যাবে, গায়ের মধ্যে বৃষ্টি লাগার কারণে আমার রাসূলের তো জ্বর আসবে। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আয়েশা রাসূলের জন্য শুকনা কাপড়গুলো নিয়ে দাঁড়ায় আছে। রাত্রি গভীরের সময় হঠাৎ কইরা আমার নবী ঘরের মধ্যে যখন ঢুকেছেন, আম্মা জান আয়েশা হাতের ভিতরে কাপড়গুলো নিয়ে দাঁড়ায় আছে। এ বন্ধু, অ্যাটেনশন অ্যাটেনশন প্লিজ, একবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যাবেন। আম্মা জান আয়েশা যখন কাপড়গুলো নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকছেন। ঘরের মধ্যে ঢোকার পর আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবীজি, মায়ার নবীজি, আপনার গায়ে থেকে ভেজা কাপড়গুলো খুলে ফেলেন, শুকনা কাপড়গুলো আপনি পরিধান করেন। এই কথা যখন বলেছেন, আমার নবী জবান দিয়ে একটা মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ জোরে কোন লাগবে? আর একটু জোরে 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 বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের হাসি কি আপনার আমার মতো? আরে জোরে কোন। আপনি আমি বিরাজ করি না কয়দিন, খবরই নাই। কথা কন। আমি কি ভাই আলোচনা করবো না ছেড়ে দিব? আমি বুঝতেছি না। এমনি আমরা আজকে মানুষ কম, যদি কথা না বলেন আমি তো বুঝবো না। আলোচনা চলবে কি চলবে না? চালাইলেই চলবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিচ্ছে। তা আল্লাহর নবী হাসিটা কেমন সুন্দর জানেন? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মিশরের নারীরা আয়েশা রাসূলের স্ত্রীর জিজ্ঞাসা, আম্মা জান, আপনার কাছে জানতে চাই আমার রাসূল কত সুন্দর ছিল, আমার রাসূলের চেহারাটা কত সুন্দর। ও আম্মা জান, আপনার কাছে একটু জানতে চাই আমার রাসূলের সৌন্দর্যের সম্পর্কে একটু বর্ণনা করেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, এ মিশরের মহিলা, এ আরবের মহিলারা, তোমরা শুনো, তোমরা কি মিশরের বাদশা ইউসুফ নবীর সৌন্দর্যের কথা কি শুনেছিলা? আরবের মহিলারা ডাক দিয়া কয়, আম্মা জান, আমরা মিশরের নারী, মিশরের বাদশা ইউসুফের সম্পর্কে শুনেছি। ইউসুফ এত সুন্দর ছিল, মিশরের নারীরা ফল কাটতে যায় নিজের হাত কাটতেন। সুবহানাল্লাহ কোন। মিশরের নারীরা মিশরের নারীরা যখন আলু ভুজুরি করে, আলু কাটে, ফল কাটে, ইউসুফ নবীর সামনে দিয়ে হেঁটে যায়। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় তাকায় মেয়েরা নিজের হাত কেটে ফেলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন শুনেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকে ডেকে ডাক দেয়া কয়, রে আরবের মহিলারা, তোমরা শুনো, আমার রাসূল কত সুন্দর ছিল, আমার রাসূলের চেহারাটা কত সুন্দর ছিল। আমার রাসূল যখন যুদ্ধের ময়দানে যাইতেন, সাহাবায়ে কেরাম আমার রাসূলের দিকে তাকায়া তাকায়া জিহাদের ময়দানে হাসতে হাসতে সাহাবায়ে কেরাম নিজের জীবনটাই আমার আল্লাহর রাস্তায় বিলাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, সবাই ভুলে যেতে চাইলেও, সুরে সুরে, সবাই ভুলে যেতে চাইলেও, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা,
সবাই আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, সবাই ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলো ভাসে বারে বার, কবে জানি দেখবো রওজা তোমার। মারহাবা বলেন। মদিনার স্মৃতিগুলো ভাসে বারে বার, কবে জানি দেখবো রওজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে ভাসে বন্যায়, বলো না জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও তুই সুন্দর, ভুলে যেতে চাইলেও আমার জান মদিনা আমার, সবাই জান মদিনা ভুলে যেতে চাইলেও। আমার ভাইরা, আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম যে আমি আজকের আলোচনার বিরিয়ানির একটা হচ্ছে সালাদ। কে সালাদ ছাড়া বিরিয়ানি স্বাদ লাগে? এখন সবাই যদি ঠান্ডা আওয়াজ করি আপনাকে ভালো লাগবে? একটু মাঝে মাঝে সালাদেরও দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? তা আমি সালাদ দিচ্ছি, এই জন্য কষ্ট পাচ্ছেন আপনারা? এই ছাত্র ভাইরা, তোমগো কথা জবানকে বলাই বন্ধ কেন? জোরে কথা বলতে হবে। মন খারাপ? হ্যাঁ, লাস্ট পর্যন্ত থাক, দোয়া করে দেবো ভালো বউ কপালে জুটবে। এই সবাই একবার অ্যাটেনশন, আর একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজটা আমি চাচ্ছি। সম্মানিত ভাই, তা আমার নবী বলেছেন, নবীর স্ত্রী বলেছেন, আমার রাসূল এত সৌন্দর্য ছিল যে নবীর চেহারার দিকে তাকায়া এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের হাসি কত সুন্দর, শুনেন, একটু দিল দিবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, এ বন্ধু রাসূলের হাসি কত সুন্দর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অ্যাটেনশন, একটু গভীর মনোযোগ দিবেন। হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ আলোচনা, হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল। আমার ভাইরা, আমার বন্ধুরে, একেবারে কোনো দিকে নজর নাই, সবাই সংক্ষেপ আলোচনা সংক্ষেপ কইরা দিলাম। আমার রাসূলের হাসিটা কত সৌন্দর্য ছিল, আমার রাসূলের হাসি কত সুন্দর। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে ডাক দেয়, আরবের মহিলারা, আমি একদিন রাত্রিবেলা খাতা সেলাই করতেছিলাম, খাতা সেলাই করতে করতে হঠাৎ কইরা হাত থেকে সুচটা যেন কোথায় ছিটকে পড়ে গেছে, সুইটা যেন কোথায় পড়ে